ও উমরের আদালত বাবায় বিচার লইয়া আইসেন ফুয়ারে দরিয়া যে আমার ছেলে আমার ভাই চোখ তুলা মারি চায় বেটাগিরি দেখায় আমার লগে গর্দনা ফুলাইয়া মাতে খলিফাতুল মুসলিমিন উমর আপনি উচিত বিচার খান করিয়া দেখা ইনসাফর বিচার খান করিয়া দেখা হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফর বিচার করবা না বেইনসাফির ন্যায় বিচার করবা না অন্যায় ন্যায় কারণ এরা অন্যায় করতো না এরা হইল রে ভাই হল দুস্থ হল বুজুর্গ হল ভবিষ্যৎ প্রজন্মর লাগি রাস্তা দেখাইবার নমুনার আদর্শ হোক সুবহানাল্লাহ আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম জুরে হোক আল্লাহু আকবার এরা আদর্শ আর নমুনা আল্লাহু আকবার হোক আল্লাহু আকবার আদর্শ আর নমুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারও যেমনে বাবায় দরিয়া লইয়া আইসেন ছেলেরে আর কে ছেলের বিরুদ্ধে ছেলে যেমনে তোমার ইকনাইন বিচার দিছেন দরিয়া ছেলে তো বুঝিলাইছেন বলে তে উমরের আদালত থাকি তো আর রেহাই পাওয়া মুশকিল হইব বাগিয়াও যাইতাম পারতাম না দৌড়াইয়াও যাইতাম পারতাম না আজকু তো আর জানোর বাসন নাই তে আর যেটা বাটা আছে মাছ দেখনাইন মাতি বাড়াই মাতিয়া লগ ছাড়তাম হুকা সুবহানাল্লাহ যেমনে বাবায় ছেলের বিরুদ্ধে বিচার দিছইন আর ছেলেও সামনে বাবাও সামনে বাদী বিবাদী সামনে ছেলের ইকাইছেন খলিফাতুল মুসলিমিন উমরে কিরে তুই ওইভাবে তোর বাবার সাথে আচরণ করস তোর বাবার সাথে অভদ্র ব্যবহার করস মুলাইম ব্যবহার করস তুই জানোস না মহান আল্লাহ কইয়া দিছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তুই আল্লাহর বাণী তা জানচত নানি তা হুঞ্চত নানি তোর বাফর লগে অভদ্র ব্যবহার করস তোর বাফর লগে নরম ব্যবহার করস না তোর বাফর লাগি মুলাইম ব্যবহার করস না তলে দি ছাইয়া মাতস না ইতা তুই আল্লাহর ফরমান হুঞ্চত নানি এখন তোর বাফে আমার আদালত আইয়া কেস দিরা বিচার তো আমি ইনসাফর বিচার করমু আমার ইনো বেইনসাফির মার্কেট চলে কেস দিছেন বাবায় ছেলের বিরুদ্ধে ছেলে উঠিয়া হইল খলিফাতুল মুসলিমিন আমার বাবায় আমার বিরুদ্ধে বিচার দিছেন বিচার তো আপনি ইনসাফর বিচার করবা তবে আমার তোরা বক্তব্য আছে দিবার সুযোগ দিবানি খলিফাতুল মুসলিমিনে কইল অবশ্য তোমার বক্তব্য দেওয়ার অধিকার আছে বক্তব্য কিতা দেও বলে তে আমার বক্তব্য হইল সন্তানে মা বাবার সাথে অভদ্র ব্যবহার করতো না সন্তানে মা বাবার সাথে মুলাইম ব্যবহার করতো অভদ্র ব্যবহার করতো নরম ব্যবহার করতো বালা ব্যবহার করতো আর মা বাবার লগে একেবারে নরম সুরে কথা মাতিত গর্দনা তলে দি দিয়া মাতিত চোখ তলে দি দিয়া মাতিত ইতা সারা হলতা খালি সন্তানের উপরে আছে বাফর উপরে সন্তানের কোনো হক আসেনি বাফর উপরে সন্তানের কোনো দাবি আসেনি বাফর উপরে সন্তানের কোনো অধিকার আসেনি কারণ সন্তানের উপরে খালি তোমার বাবার অধিকার সন্তানের উপরে বাবার হক সন্তানের উপরে বাবার দাবি বাবার উপরে সন্তানের কোনো অধিকার আসেনি বাবার উপরে সন্তানের কোনো হক আসেনি বাবার উপরে সন্তানের কোনো দাবি আসেনি খলিফাতুল মুসলিমিন আমি ওখান তা আপনার দরবার থেকে তোরা জানতাম চাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যেখান সন্তানের উপরে বাবার হক আছে বাবার দাবি আছে অধিকার আছে ঠিক তেমনি ভাবে বাবার উপরে সন্তানের হক আছে দাবি আছে অধিকার আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم العلم في الصغر كالنقش في الحجر وقال تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله या रब्बी सल्ली वसल्लिम वबारिक अलैहि। हिजबे इलाही बियानीबाजार কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের আসরের নামাজ পরবর্তী অধিবেশনের মুহতারম সভাপতি, মঞ্চে আসীন ওলামা হযরত, উপস্থিত বিরাদরানে ইসলাম, প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি
যে আল্লাহ আমাদেরকে আসরের ফরজ নামাজ এত বড় জামাতের সাথে আদায় করার পরে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিছেন, যে আল্লাহ তৌফিক দিছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মহান আল্লাহ আবহাওয়ারে মুওয়াফিক করিয়া দিছেন, এজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ গতকাল এইভাবে তাফসিরুল কোরআনের মাহফিল হইছে, কিন্তু আবহাওয়া ব্যতিক্রম থাকার কারণে ইতমিনানোর সাথে আমাদের বসা সম্ভব হইছে না। মহান আল্লাহ মেহেরবানি করিয়া আজকে আবহাওয়ারে আমাদের মুওয়াফিক করিয়া দিছেন, এজন্য আমরা জমিয়া বইতাম পারছি, এজন্য আরও একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহতরম হাজিরিনে কেরাম, বিচক্ষণ ভাই পরিচালক ঘোষণা দেওয়ার সময় একটা বিষয়ের সামনে রাখি আলোচনা করার জন্য ঘোষণা দিছেন যে মাতা পিতার উপর সন্তানের হক, সন্তানের অধিকার। আমরা সাধারণত ওয়াজ নসিহতর মাহফিল গেলে প্রায় এই ওয়াজ শুনতে পাই যে সন্তানদের উপর মাতা পিতার কি হক আছে, সন্তানদের উপর কি হক আছে, মাতা পিতার কীভাবে ইজ্জত করত, কীভাবে এহতেরাম করত, কীভাবে সম্মান করত, কীভাবে শ্রদ্ধা করত, কীভাবে মা বাবারে মূল্যায়ন করত। এই প্রসঙ্গর ওয়াজ আমরা বিভিন্ন ওয়াজ মাহফিল গেলে শুনতে পাই। আজকের আলোচ্য বিষয় যেটা, এটা বিলকুল এর বিপরীত। সন্তানের উপর মাতা পিতার হক নাই, মাতা পিতার উপর সন্তানের হক। আপনি অভিভাবক, আপনি দায়িত্বশীল, আপনার দায়িত্ব কি, আপনার হক যেটা সন্তানের উপরে আপনি বর্তাইবার, এগুলো আপনি কতটুকু বর্তাইরা, এ প্রসঙ্গে আজকের আলোচনা। আমরা জানি কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের জায়গায় জায়গায় বয়ান দিছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে আমরা কি জাত ব্যবহার করতাম, আমার আল্লাহ কোরআনে করিমের মধ্যে পরিষ্কার ভাষায় বয়ান করে দিলেইছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে নরম ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো, মুলাইম ব্যবহার করো, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে ভদ্র ব্যবহার করতাম, সুন্দর ব্যবহার করতাম। মার হক বেশ, মার হক বেশ, মার হক বেশ। এই প্রসঙ্গে সৈয়দুল মুরসালিনের হাদিসও আমরা বিভিন্ন ওয়াজ মাহফিল গেলে শুনতে পাই। কিন্তু বাবার উপরে কি পর্যন্ত হক, মার উপরে কি পর্যন্ত হক, সন্তানরে তার জীবন গড়িয়া তুলবার লাগে, এই প্রসঙ্গের আলোচনা মাঝে মধ্যে আমরা কম পাই। আজকে আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে ওই প্রসঙ্গটিয়া, যে মাতা পিতার উপর সন্তানের কি হক, মাতা পিতার উপর সন্তানের কি দাবি, মাতা পিতার উপর সন্তানের কি অধিকার। সন্তানের উপর মাতা পিতার হক, মাতা পিতার অধিকার, এ সম্পর্কে আমরা প্রায় জানি। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من 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 قال ثم أبوك। এই হাদিসও আল্লাহর রসুলে মার হক সম্পর্কে 3 বার বয়ান দিছেন, আর চতুর্থবারে গিয়া কইছেন বাবার হক। মাহতরম হাজরিনে কেরাম, বাবার উপরে হক কয়টা, বাবার উপরে হক কয়টা, বাবার উপরে দাবি কয়টা, বাবার উপরে অধিকার কয়টা, এই প্রসঙ্গে কোরআন হাদিসের মধ্যে আলোচনা আসেনি, আমাদের জন্য দিক নির্দেশনা আসেনি। এই প্রসঙ্গে আজকে আমার আলোচনার আলোচ্য বিষয়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের বাদশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিংহাসন বসা এমতাবস্থায় এক ভদ্রলোক তার ছেলেরে লইয়া গেছেন, যে খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের বাদশা, আমি আমার ছেলেরে নিয়ে আপনার রাজ দরবারও কৌটো আজির। বিষয় কি, কি জন্য আপনি আপনার ছেলেরে নিয়ে আমার রাজ দরবার আইয়া হাজির হইছেন? বলতে হাজির হইছি
আমার ছেলেটায় আমার কথা শুনে না, আমার বাই চোখ লাল করি চায়, আমার বাই গর্দনা ফুলাইয়া মাতে। বিচার খার দরবারও মাতন্যা খার দরবারও উমর গরম সাহাবি আসলা না নরম সাহাবি আসলা? ইয়া খুদা, ই পর্যন্ত গরম আসলা। ই বেটা তোমার মুরতদ মার্কা মুসলমান আল্লাহর রসুলের কাছে বিচার দিছিল নানি? আর যেমনে বিচার দিছে, বিচার দেওয়ার বাদে নবীজিয়ে ইহুদি বেটায় মুসলমানে লাগছে দরবার, আর ইহুদি বেটায় কইল নানি বলে তেরে বা দরবার তোমার আমার লাগি গেছে 40 মানিলাই একজন রে। কারে 40 মানতাম? ইহুদি বেটায় কইল এই নবী মোহাম্মদ রে মানি আর না মানি, তবে নবী মোহাম্মদে বেইনসাফি কোনো রায় দেন না, বেইনসাফি মাথইন না, অতএব মানি লইতাম তারার মুসলমান হলর নবী মোহাম্মদ রে 40। ইহুদি বেটায় প্রস্তাব দিলাইছে, মুসলমান বেটায় যদি কয় এখন আমি মানি না, তে কইব তুই কি দাঁত মুসলমান? তোর নবীরে 40 মানুষটা তুই আবার মুসলমান নি। এখান দেখছে ইনো আর আমার সাইনবোর্ড জাহির করবার কাম নাই। এ কইছে ঠিক আছে মানি লইলাম। তার কিয়ালোর মধ্যে এক ইহুদি বেটা আর মুসলমান আমি, আর দুইজনে লাগছে দরবার। আর আল্লাহ কুরআন শরীফও কইছেন ইহুদ নাসারারে বন্ধু মনে করতে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ নাসারার তোমরা বন্ধু মনে করিও না। ইনো কোন নবী মুহাম্মদে যাওয়ার বাদে তাই ইহুদি বেটার পক্ষে রায় দিলাইবানি। আল্লাহর রসুলে দুইজনের বক্তব্য আদ্যুপান্ত সারা ফুঞ্চন, সারা ফুনার বাদে ইনসাফ ভিত্তিক ফয়সালা দিছেন, রায় দিলাইছেন ইহুদি বেটার পক্ষে। সুবহানাল্লাহ কইনা, সুবহানাল্লাহ কওয়া সব আসেনি, সব আসেনি, সবর আমরা দরকার আসেনি, তে মাঝে মাঝে কইন জানি জুড়ে হোক সুবহানাল্লাহ। যেমনে ইহুদি বেটার পক্ষে রায় দিলাইছেন আল্লাহর রসুলে, ই দুর্বল মার্কা মুসলমানে কইল দেখ রায় নিরে নবী একজোড়াতা খাতির করলা না, আমি মুসলমান আর হি বেটা ইহুদি, আর রায়টা দিলাইলা তার পক্ষে কিতা করতাম। তার যাই গিয়া যদিও নিসর কৌটো যাই, আর কিন্তু এন মানুষ বড় গরম। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা এন ইহুদির মাত ফুনার বাদেও গরম হয়ে যাবার, গরম হয়ে যাও রায়টা হয়তো আমার পক্ষে দিলাইবা। গেছে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলার খেদমত আর গিয়া কইল, হে উমর, আমি একটা বিচার আপনার দরবারও আপিল করবার লাগি আইছি। বলে বিচার খে করতলা খার রায়ের উপরে আপিল করতায়? বলে তে সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিনে রায় দিছিলা, ফয়সালা দিছিলা, ও রায়ের উপরে আমি আপিল করতাম। বলে তে রহমতুল্লিল আলামিনের রায়ে তুমি সন্তুষ্ট নাই, আমার কাছে আপিল করা তাইছো? বলে তে জি জি, আমি রায়ে সন্তুষ্ট নাই, তাই ইহুদি বেটার পক্ষে রায় দিলাইছো। উমরে কইলা তোরা দম লাগো, আমি গড় তাকি আই। আর গড় গেছইন আর গিয়া তরবারি আনিয়া কইলা তুমি মুর্তদির জমিনের বুকুর উপরে রাখিয়া লাভ নাই, রহমতুল্লিল আলামিনের ফয়সালায় তুমি সন্তুষ্ট নাই, তোমারে জমিন থেকে উঠাই নিতা। এই পর্যন্ত গরম হইলা হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পর্যন্ত গরম হইলাকে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় হায়, কিন্তু খোতা যেখানে মাতিতা তারা ইকনাইন্তর উপরে অটল থাকতা। খোতা যেখানে মাতিতা ইকনাইন্তর উপরে তারা কিতা করতা? অটল থাকতা। একবার তাই যে সময় খলিফাতুল মুসলিমিন ওই সময় এক শাহজাদারে গ্রেফতার করিয়াছেন, বাদশার ছেলেরে। এ মুসলমানরে খুব নির্যাতন করে, মুসলমানরে খুব নিপীড়ন করতো, মুসলমানরে খুব অত্যাচার করতো। আর এলাকাত মুসলমান হলে আক্রমণ চালাইছেন, যেহেতু তারা আক্রমণ করছে আর তাইনও আক্রমণ করছেন, এমত অবস্থায় বাচ্চার ছেলেরে গ্রেফতার করিয়া উমরের আদালত আনিয়ে হাজির করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি তারে মাতাইছেন, মাতানির বাদে ফয়সালা দিলাইছেন, এরে ফাঁসির কাষ্ট ঝুলানি হতো, হত্যা করা হইতো, এরে রেহাই দেওয়া যায় না। এখন তো দেখছে ই দরবার তাকে আমার আর যাইবার কোনো উপায় নাই, আমার গর্দনা তো উড়াই দিবা। তখন তরতরাইয়া খাফে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে মাতাইলা, বাবারে তুই তরতরাইয়া খাফিতরে, তোর কোনটা জানেও না কয়তে শেষবারের মতো চাইলা, কারণ তোর অন্তিম সময় তোর সাওয়ার কোনটা থাকলে এটা আমি পুরা করিয়া অন্ততপক্ষে দেওয়ার চেষ্টা করবো। কারণ যে সময় ফাঁসির কাষ্ট জুলানি হয়ে যায়, হজরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিকার করছিল নানি কাফির বেঈমানে, বলেতে হে খুবাইব, অন্তিম সময়ে তোমার তো এই মুহূর্তে নিয়ে হত্যা করা হয়ে যাব, তোমার জানে কোনটা সারনি। হজরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছিলেন, নানি আমার জানে স্যার, আমারে যদি 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দিতায়, কিতা পড়বার
2 রাকাত নামাজ পড়বার সুযোগ দিলা তারা কইলে রে 2 রাকাত নামাজ পড়বার সুযোগ এটা তো আর বড় কোনটা নাই 40 লাখ 2 রাকাত নামাজ তাই মোটামুটি লম্বা করে পড়িছেন বেশ লম্বা করছেন না সালাম ফিরানির বাদে কইলা হায় রে হায় নামাজ আরো তুলা লম্বা করলাম মনে কিন্তু তোমরা মনে করবা আমি মরি দিতাম ও ডরে নামাজ লম্বা করি আর না হয় আরো 2 রাকাত নামাজ পড়লাম মনে এর কারণে তো ও তাকি লইয়া কোনো মুসলমান রে ফাঁসির কাষ্ট জুলানি হইলে আর এই মুসলমান যদি হাজারের মুসলমান হইয়া তখন তেইন 2 রাকাত নামাজ পড়েন 2 রাকাত নামাজ কিতা করেন পড়েন এটা হইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর সুন্নত দোস্ত হল আর বুজুর্গ হল ওলা খান এই বেঈমান কাফিরর শাহজাদা তারে উমরের আদালত হাজির করা হইছে হাজির করার বাদে হযরতে উমরে দিকেইছেন অন্তিম সময়ে তোমার সামনে যেহেতু তোমারে ফাঁসির কাষ্ট জুলানি হইব তোমার জানে কোনটা সারনি এই সময় তো যেও যেটা চাইন একজোড়া কঠিন জিনিস চাইন শেষবারের মতো আর তো আর পারতাম নাই এ তোমার উঠিয়া কইছে খলিফাতুল মুসলিমিন আমার জানে স্যার 1 গ্লাস পানি খাইতা সুবহানাল্লাহ হই না কইলা আর কোনটা তোমার জানে চাইল না নি পানি তো এমনি কইলেও দিলাম মনে পানির লাগি তোমার অন্তিম সময় চাওয়া বলতে জি আমার জানে আর কোনটা সার না ও অর্ডার করছেন 1 গ্লাস পানি তারে দেও ও পানি উঠাইন শেষবারের মতো হে ফান করিলাক আর এর বাদে তারে হত্যা করা হইতো পানির গ্লাস খালি আতো লইছে আর ওলা থরথরাইয়া খাফের উমরে কইনি বেটা খাফস কেনে বলেতে খাফিয়ার ডরাইয়া কিতা ডরাইয়া খাফিতরে বলেতে পানি আমি খালি মুখ দিমারত তো সেদমারি গর্দনা উলাই দিবা আমি ও ডরে খাফিয়ার উমরে ওই সময় উঠিয়া কইলিছিলা যত সময় তুই ফানি ফুটাইন ফান করছত না অত সময় তোর হত্যা করা হইতো নাই ইকান যেমনে পয়েন্ট পাইছে এও তো বাসার হুয়া আখল আছে আর মরুভূমির জমিন তো বালু ফুক না এখানে জরজরা ফুক না আর উল্টাইয়া গ্লাসের ফানি সারা ফেলাই দিছে বালিত আর যেমনে বালিত ফানি ফেলাইছে বালিয়ে ফানি চুষিলিস এখন খালি খলিফাতুল মুসলিমিনের বাই চায় খলিফাতুল মুসলিমিন এখন আমার বাই সাজ কি তারে বলতে না চাই আর ও কারণে আপনি কইছিলা যত সময় ফানি ফুটাইন ফান করছি না আমার হত্যা করতা নাই এখন তো ফানি মাটিয়ে ফান করে লিছি আমি তো ফান করবার সুযোগ নাই এখন আমারে কিতা করতা হত্যা করতার নি সুবহানাল্লাহ হইনা আর আজুর হোক সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন উমরে হইনা আমি আর এখন তোরে হত্যা করতাম না খতা দেখান দিছি খতাও তুই ফানি উঠাইন না ফান করা পর্যন্ত তোরে হত্যা করতাম নাই এখন তুই যেহেতু ফানি উঠাইন ফান করবার কোনো ব্যবস্থা নাই অতএব তোরেও হত্যা করা হইতো নাই এমত অবস্থায় যেমনে কইছেন খোয়ার বাদেও খলিফাতুল মুসলিমিন হজরতে উমরে কইন বাবারে এখন তুই তোর ফতে জাগিয়া তোরে আমি শাড়ি দিলাম আজাদ করিয়া দিলিলাম ই শাহজাদায় উঠিয়া কয় জি না ইলা সুজা যাইতাম না এখন সুবহানাল্লাহ কয় ইলা সুজা যাইতাম না বলে তে কিলা যাইতে বলে তে এবলা ই আগল্লা খান যাইতাম না তে কিলা যাইতে খোসাইন বলে তে যাইমু এখন আপনার দস্ত মুবারক বাড়াইয়া দেখা আর আপনি আপনার দস্ত দরিয়া কলিমা ফড়িয়া মুসলমান হইয়া যাইতাম উমরে দিকাইন ইতা কিতা মাতস এবলা মুসলমান হইতে খোস কি আগে হইলে না এখন তুই মুসলমান হইতে খোস আগে হইলে না বলে তে আগে হইছি না ও কারণে আগে ইসলাম কবুল করলে কলিমা পড়লে আপনারা কইল না মরার ডরে কলিমা পড়িয়া আমারে মারিলে ইতা এর কারণেও ডরাইয়া কলিমা পড়িয়ার আমি আসলে দিলে শীতকে আজ কলিমা পড়বার লাগে আইছি তো খতা তারা দেখান দেন ইকান খতা উমর রাদিয়াল্লাহু তাআলা নু গরম সাহাবী আসলা না নরম সাহাবী মাতই না গরম না নরম যে ভাই আটিয়া যাইতা শয়তান ই রাস্তা বাই যাইতো না হয়তো দুয়াই আল্লাহর উমরের শরীরের গরমি দিয়ে বাতাসিতা আমরা আগুন দি বানাইলে কিতা হইল আগ্নিত আগুন উঠি যায় আগ্নিত কিতা উঠি যায় আগুন উঠি যায় উমর যে ভাই যাইতা শয়তান ইবাই যাইতো না সুবহানাল্লাহ ও উমরের আদালত বাবায় বিচার লইয়া আইসেন ফুয়ারে দরিয়া যে আমার ছেলে আমার ভাই চোখ তুলা মারি চায় বেটাগিরি দেখায় আমার লগে গর্দনা ফুলাইয়া মাতে খলিফাতুল মুসলিমিন উমর আপনি উচিত বিচার খান করিয়া দেখা ইনসাফর বিচার খান করিয়া দেখা হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফর বিচার করবা না বেইনসাফির ন্যায় বিচার করবা না অন্যায় ন্যায় কারণ এরা অন্যায় করতো না এরা হইল রে ভাই হল দুস্থ হল বুজুর্গ হল ভবিষ্যৎ প্রজন্মর লাগি রাস্তা দেখাইবার নমুনার আদর্শ হোক সুবহানাল্লাহ আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম জুরে হোক আল্লাহু আকবার এরা আদর্শ আর নমুনা আল্লাহু আকবার হোক আল্লাহু আকবার আদর্শ আর নমুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারও যেমনে বাবায় দরিয়া লইয়া আইছেন ছেলেরে আর কে ছেলের বিরুদ্ধে
ছেলে যেমনে তোমার ইকনাইন বিচার দিছন দরিয়া ছেলে তো বুঝি লাইছেন বলে তে উমরের আদালত থাকি তো আর রেহাই পাওয়া মুশকিল হইব, বাগিয়াও যাইতাম পারতাম নাই, দৌড়াইয়াও যাইতাম পারতাম নাই, আজকু তো আর জানোর বাসন নাই, তে আর যেটা বাটা আছে মাছ যেখানে মাতি বাড়াই মাতিয়া লগ ছাড়তাম। হুকা সুবহানাল্লাহ। যেমনে বাবায় ছেলের বিরুদ্ধে বিচার দিছইন আর ছেলেও সামনে বাবাও সামনে বাদী বিবাদী সামনে ছেলের ইকাইছেন খলিফাতুল মুসলিমিন উমরে, কিরে তুই ওইভাবে তোর বাবার সাথে আচরণ খরচ, তোর বাবার সাথে অভদ্র ব্যবহার খরচ, মুলাইম ব্যবহার খরচ, তুই জানোস না মহান আল্লাহ হইয়া দিছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তুই আল্লাহর বাণী তা জানচত নানি তা হুঞ্চত নানি, তোর বাফর লগে অভদ্র ব্যবহার খরচ, তোর বাফর লগে নরম ব্যবহার খরচ না, তোর বাফর লাগে মুলাইম ব্যবহার খরচ না, তলে দি চাইয়া মাতস না, ইতা তুই আল্লাহর ফরমান হুঞ্চত নানি। এখন তোর বাফে আমার আদালত আইয়া কেস দিরা বিচার তো আমি ইনসাফর বিচার করমু, আমার ইনো বেইনসাফির মার্কেট চলে। কেস দিছেন বাবায় ছেলের বিরুদ্ধে, ছেলে উঠিয়া হইল খলিফাতুল মুসলিমিন, আমার বাবায় আমার বিরুদ্ধে বিচার দিছেন, বিচার তো আপনি ইনসাফর বিচার করবা, তবে আমার তোরা বক্তব্য আছে দিবার সুযোগ দিবানি। খলিফাতুল মুসলিমিনে কইল অবশ্য তোমার বক্তব্য দেওয়ার অধিকার আছে, বক্তব্য কিতা দেও। বলে তে আমার বক্তব্য হইল সন্তানে মা বাবার সাথে অভদ্র ব্যবহার করতো না, সন্তানে মা বাবার সাথে মুলাইম ব্যবহার করতো, ভদ্র ব্যবহার করতো, নরম ব্যবহার করতো, বালা ব্যবহার করতো, আর মা বাবার লগে একেবারে নরম সুরে কথা মাতিত, গর্দনা তলে দি দিয়া মাতিত, চোখ তলে দি দিয়া মাতিত। ইতা সারা হলতা খালি সন্তানের উপরে আছে, বাফর উপরে সন্তানের কোনো হক আসেনি, বাফর উপরে সন্তানের কোনো দাবি আসেনি, বাফর উপরে সন্তানের কোনো অধিকার আসেনি। কারণ সন্তানের উপরে খালি তোমার বাবার অধিকার, সন্তানের উপরে বাবার হক, সন্তানের উপরে বাবার দাবি, বাবার উপরে সন্তানের কোনো অধিকার আসেনি, বাবার উপরে সন্তানের কোনো হক আসেনি, বাবার উপরে সন্তানের কোনো দাবি আসেনি। খলিফাতুল মুসলিমিন আমি ওখানটা আপনার দরবার থেকে তুলা জানতাম চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যেখান সন্তানের উপরে বাবার হক আছে, বাবার দাবি আছে, অধিকার আছে, ঠিক তেমনি ভাবে বাবার উপরে সন্তানের হক আছে, দাবি আছে, অধিকার আছে। হে আল্লাহর বান্দা ইলাখান যদি হইতো না তে ব্যালেন্স ছাড়া হয়ে গেল নে, শরীয়ত ব্যালেন্স ছাড়া হইতে পারে না। আর না হয়তো ফাল্লার ডান্ডি এক বাজু খাইতেই যাব আর এক বাজু উঁচ হয়ে যাব। শরীয়ত এটা ব্যালেন্স ছাড়া নাই। অতএব যেইভাবে সন্তানের উপরে মা বাবার হক আছে, মা বাবার দাবি আছে, মা বাবার অধিকার আছে, ঠিক তেমনিভাবে বাবার উপরে মার হক সন্তানের অধিকার আছে, বাবার উপরে সন্তানের দাবি আছে, বাবার উপরে সন্তানের হক আছে। তখন ছেলেটা উঠিয়া কইল খলিফাতুল মুসলিমিন আমারে তোরা ওখানটা বয়ান করি শুনাও কাছাইন বাবার উপরে সন্তানের হক কি, বাবার উপরে সন্তানের অধিকার কি, বাবার উপরে সন্তানের দাবি কি। জুড়ে হোক সুবহানাল্লাহ। যেমনে ইকান হইছেন হওয়ার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন বাবার উপরে সন্তানের হক তিনটা, দাবি তিনটা, অধিকার তিনটা। কয়টা? তিনটা। আর বয়ান দিতে রাখে মুসলিম জাহানোর বাদশাহ খলিফাতুল মুসলিমিন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বাবার উপরে কয়টা হক, দাবি কয়টা? তিনটা। অধিকার কয়টা? তিনটা। এটা আমার কথা নাই, আপনার কথা নাই, স্বয়ং খলিফাতুল মুসলিমিন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নেতা যেইন রাত্রিবেলায় বারোই যেটা কোনো জায়গাত কোনো প্রজা কোনো অসুবিধাত আসেনি, যদি অসুবিধাত থাকে আর তারই অসুবিধার কারণে অসুবিধা হইয়া থাকে এতে খাইলে ময়দানে মাহশর আল্লাহর আদালত আমি দরা খাইলিমু। এর কারণে রাত জাগ্রত অবস্থায় তাকিয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করতা, বাড়ির ফিসেল আছে ঘোরাফেরা করতা, যে মানুষ বাড়ির থাকলে তার মনের কথা পাওয়া যাইব। অতএব মানুষ আমারই আচরণে, আমার এই পরিচালনায় মানুষ সন্তুষ্ট না অসন্তুষ্ট, মানুষ শান্তিতে আছে না অশান্তিতে আছে, মানুষ কোনো সুবিধাত আছে না অসুবিধাত আছে, আমি আসল রহস্যটা, আসল তত্ত্বটা উদ্ঘাটন করতাম পারমু। এজন্য রাইত বারোই যেতে হোক সুবহানাল্লাহ।
রে হাই খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শবান সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন বাচ্চা আসলা তাইনো তো রাইত বারই দিতে রানি একদিন রাইত বারই গেল রানি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি আর বারইয়া কইলারে আইজ যাইতাম কি হগাঁওত যেতা বাটো আছে রাইত তো নিশা রাইত হয়ে গেছে আর হগাঁওত গিয়া হগাঁও বা আটিতাম দেখি কোনো মানুষ কোনো অসুবিধা আসেনি আওরর মাঝে দিয়ে ছুটি চইন আর আওরর মাঝখানো গাছ একটা আছে আর গাছর তলে বুধভাইন রাইত নিশাওয়ালা মানুষ কয়েকজন বাদ তাইন হল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই মানুষগুন কোনো অসুবিধার মাঝে আসইন আর নাই নিশা রাইতি আওরর মাঝখানো গাছর তলে বাদ খেনে তাইন ইতারে দেখিয়া খলে খলে গিয়া তারার খাতারও তাইনও বইতাছইন আন্দারির মাঝে ইনো বইসইন যখন বইয়া শুনইন তারা মাতামাতি করতরা বড় সাংঘাতিক ধরনের বলেতে আই চুরিত যাইতা এখানো সুবহানাল্লাহ কইন না আইন খানো চুরিত যাইতাই আর খার কি চুরি করবার অভিজ্ঞতা আছে তাইন কইন দিয়ে আই তো বড়টাই ফাইলিছে লাগাল আমি বাসায় এখন যদি কই এই কিরে তোমরা কি বলো তাহলে তো আমার উপরে চুপ পড়ি দিব একটাও মাটিত পড়তো না কারণ অন্য রাইত নিশাবালা আর সারা চুরাই না আমি আল্লাহ সাউকার হইয়া আর বাচ্চা হইল তো তারা বাচ্চা মানবনি হইব হোয়াট বাচ্চা চুবলো খলিফাতুল মুসলিমিন হজরতে তোমার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনামাতি বইতাছুন হইন শুনিছাইন তারা কিতা মাথে ও একজনে খর আমার ইলা অভিজ্ঞতা আছে নেতায় জিকার যাইতে দিন চুরি তুই তোর কি অভিজ্ঞতা আছে এগিয়ে কয় বলেতে আমারই অভিজ্ঞতা আছে তৎকালীন যুগ ব্যাংকুং কাছিল না টেকা পয়সা ইতা মানছে খলসর ভিতরে বরিয়া মাটির মুড়ো গাড়িয়া তৈতা তখন এক চুরে উঠিয়া কয় কোন জায়গাত টেকা মাটির নিচে গাত করি তোয়া মাটি ইনো হিনো কুদা লাগতো না আমি মাটির গ্রান লইয়া কইলি তোমার মুটে খা কুনানো তো আছে হামচু মজনু বুকুনম হর খাকে লাইলা রা বিয়াবদ আয় খুদা হামচু মজনু বুকুনম হর খাকেরা হামচু মজনু বুকুনম হর খাকেরা লাইলার খবর কোন জায়গা দেওয়া হয়েছে মজনুয়ে কয় আমারে দেখাইয়া দেওয়া লাগতো নাই আমি মাটির গ্রান লইয়া লইয়া কইলিতাম পারমু আমার লাইলার খবর কোন জায়গাত আছে ওলাগান ই সুরে কয় মাটির গ্রান লইয়া লইয়া আমি কইলিতাম পারমু মাল খানো লুকাইয়া তো আছে সুলতান মাহমুদ গজনবী কইলা রে ইগে তো বড় সাংঘাতিক মাতের এগুলো তো অভিজ্ঞতা বড় সাংঘাতিক আচ্ছা দেখিছেন বাদর সিরিয়াল লই গিয়ে কিতা হয় বাদর সিরিয়াল লই গিয়ে কয় রে আন্দার রাত যদি কেউ আমার সামনে পড়ি দেন তার মুখও যদি না দেখিতে দিনও আমি তাইনটা চিনিলাই সুলতান মাহমুদ এইখানে শুনিয়া কইলারে তো বড় ভালো হয়েছে আমি তো পাল্লা একটা অভিজ্ঞতা আই ফাইলি আর নেতাজি শুনিয়া কইল তার আর সুরর নেতাজি গিয়ে কইল বড় ভালো হয়েছে তে তো যে বাড়ি চুরিত যাইমু আমরা তো উগুমা তাকমু বাদর দিন বাজারও ই বেটা ই গল্লিত দেখি যদি আমরা চিন পাইতাম না আমরা লগর বেটা কইব হিগু গল্লিত চিবা যাইতাম না আর না একটা মুখ পাই চাইয়া কইলা দিগু উগুমা খেনে আরো ঘুরে দেখাইলা তোর কিতা অভিজ্ঞতা আছে বলিতে যাইতাই দেন চুরিত যে বাড়িত যাইতা এই বাড়িত যদি কুকুর তাকেতে কুকুরে কিতাব বেগ কুয়াইয়া খর আমি বুধ পাইলাই নেতায় হইলে তো বড় বালা হয়েছে বাড়ির মালিক সজাগ না গুমো সুরর মেসেজও বুধভাইলিমু ওলা লম্বা ঘটনা একজন করিয়া সারারে দিকানির বাদে সিরিয়াল আইছে এখন সুলতান মাহমুদ গজনবী বাদশাহ হবে তুমি খেয়ে বলে আমি তোমরা লগর একজন জান বাসানি ফরজ নাই নিবা মাতো না জান বাসানি ফরজ নাই নি এবেলা তাই যদি কই আমি দেশের বাচ্চাতে কিতাব বুধবা মাটিত ফলবো নি খরটা ইয়া আল্লাহ যেমনে কইছেন বলেতে আমি আপনার তোর লগর একজন বলেতে তোমার কিতা অভিজ্ঞতা আছে যাইতাম যেন চুরিত বলেতে আমার অভিজ্ঞতা আপনার তোর তো অভিজ্ঞতা অত সময় শুনছি আপনার তোর যেটা অভিজ্ঞতা এটা খালি চুরির অভিজ্ঞতা ছুটিয়া আইবার অভিজ্ঞতা কোনো চাচাটাই নাই যে তোমার টাইমটা কোনটা আছে নি কয় আছে মানি আমি যদি খালি এমনি করলা তোমার আউলাইলাই একবার তে এখানে আসামির যদি ফাঁসির কাষ্ট রইয়া তাকে বেকসুর খাল্লাস ফাইলিব সুরাইনতে কইলারে আই তো বড় বালা মলম মিলছে দোরা খাইলে ছুটবার ব্যবস্থা আছে এখন দোরা খাইয়া যদি ফাঁসির কাষ্ট জুলাইবার ওই দাঁড়িয়ে বেটা দিয়ে আউলি মারে এইলা তে বেকসুর খাল্লাস তে আর যা যে তাবাটো আছে আজ যাইতা এখানে বলে তে আজ যাই কি একবারে ডাইরেক্ট বাসার বাড়ি খার বাড়ি মাতো না খার বাড়ি বাসার বাড়ি বাসার লগে না লগে নাই লগে গেছইন গিয়া বাসার বাড়ি তাই না লগে চুরি যেমনে বাসার বাড়ি গেছইন যাইতেও বাসার বাড়ির কুকুর বার হইছেন বেউ বেউ করিয়া তখন নেতাই কয় হে আমরা হি চাচা খানো যে চাচায় কুকুরের বাসা বুধবাই ইকে হয় জিও জিও আমি আছি তোরা বেরেক ধরো আমি বুঝি কিতা হয় ইয়া আল্লাহ কিছুক্ষণ বাদেও হি সুরে কয়ে রে কুকুরে কর মালিক লগে সুবহানাল্লাহ না মালিক লগে সুরর নেতা কয় তাকে না লগে দরা খাইলে ছুটাইবার বেটা আছে
লম্বা ঘটনা। দুস্থ হল আর বুজুর্গ হল তারা চুরি করিয়া হলতা লইয়া গেছেন। এর আগে সুলতান মাহমুদ গজনবিয়ে একটা বুদ্ধি খাটাইছেন, চুরর নেতারে আগে কইছেন বলে তে রে চুরিত তো যাইতাম, হকলর তো অভিজ্ঞতা আছে, ছুটবার অভিজ্ঞতা আছে, কিন্তু আখটা যদি মালিক হোজা গইয়া গোদা লইয়া বারো হয় তে যার যারির জান বাঁচা কইয়া দৌড় ফেলাইমু, আর যদি এর ভিতরে কেউ কোনটা চুরি করলে তে হে একলা মাল মারি দিব। অতএব এক কাম করি, আমরা সবর একটা তালিকা করিলাই, নাম ঠিকানা বাদে পরবর্তীতে যেটা দেন লইয়া যাইমু তা সমানভাবে ভাট পাইমু, আর না এগিয়ে মারি দিতে পারে। চুরর নেতা হইল ইট ইজ কারেক্ট ডিসিশন, এটা ঠিক আছে, আর নাই তো একলা মারি দিতে পারে। ইহাল্লা কিলা কিতা করা দিতে বলে লিস্ট করো, আর লিস্ট করিয়া কইল তো ইকান তৈতা এখানো হিতাই কইল হো বেটারাইন তৈলাও যে বেটাই আমরা ছুটাইতে পারবো। সুবহানাল্লাহ, এখন তো মাল চুরি করে লিয়া জারজারির গেছত গীত, আর যাওয়ার বাদে এখন সকাল হইছে যেমনি, আর সুলতান মাহমুদ গজনবী তান সিংহাসনে গিয়া কথা এ নাইট গার্ড হল কোথায় ইতা আইসনে এলো থরথরিয়া খাবি কিতারে তোমরা সরকারি বেতন পাইতে আর দুন তোমার গুম দিতরায়, আমার বাড়ি চুরি হইলো খানো আসলাই তোমরা, এখন তো ইটা ওটায় হটায় লাগি গেছে, বাসার বাড়ি শুরু হয়ে গেছে, আমরা তো হাজারের গুমো আসলাম, এখন তো উপায় নাই। ও শেষ পর্যায়ে তাইন কাগজ বার করে দিয়া কইলা ও নেও তালিকা, আর ও অমুক অমুক যাও, অমুক অমুক বাড়িত গিয়া পাইবা অগুইনা সগুন্তরে দরিয়ান। সুর ধরতে আর কোনো ইয়া আসেনি, অসুবিধা আসেনি, দরিয়া আনছো নানার বাদে তো এখন সারায় খালি তলে দি চাইন আর খালি খান্দইন, এখন তো উপায় নাই, আতে গোটায় মালে মুসলায় দরা খাই লিছি, আমরা তো ফাঁসি ছাড়া উপায় নাই। ইয়া আল্লাহ, আর হৌ যে বেটায় কইছিল আন্দাই রাত জানরে দেখিলাই যদি নাও চিনি দিনই আমার রাডার তাকে ছুটতে পারুন না, ইগে তলে দি যে চায়ত খালি খান্দে আর উফরে দি চাইলে মুস্কি আসি দে, কইলে বেটা হকলে খান্তিতরা তুই নি মুস্কি আসি দেশ কি বলে তে মুস্কি আসি দিয়ার আমরা লগর চাচা একজনের কেরেশমা রইছে বাকি তান কেরেশমা দেখাইতা। সুবহানাল্লাহ। তো দুস্থকল আর বুজুর্গ হল সুলতান মাহমুদ গজনবী তান কেরেশমা দেখাইলিছেন। যাক লম্বা কথা, তো যাক খলিফাতুল মুসলিমিন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইত বারই যাইতা নানি যে আমার কোনো প্রজা কোনো অসুবিধাত আসেনি, যদি তাকে তাহলে কিতা অসুবিধাত আছে ওখান তো আমি জানিলেই তো আমার জানিয়া ওখান থেকে তারে কীভাবে মুক্তি দেওয়া যায়। আয় রে হায়, খলিফাতুল মুসলিমিন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা হক কইছেন বাবার উপরে, কয়টা অধিকার কইছেন, দাবি কয়টা, তিনটা। ও খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাড়াই গেছেন না, আর দেখলা বারইয়া তোমার আওরর মাঝখানে একটা তাবু টানাইল, আর তাবু টানাইল দেখিয়া কইলা রে দিনইনো তাবু দেখছি না, ইবাই কিতা বিষয়টা দেখিছেন, গিয়া দেখুন তাকড়া জোয়ান এক বেটা তাবুর সামনে উবাদ, তাইন আরো জোড়া সন্দেহ মারলো বিষয় কিতারি ইনো তাকড়া জোয়ান এক বেটা উবাদ দেখি আস্তে আস্তে খান্দা লইছুন, খান্দা লইয়ালে বুঝবেন তাবুর ভিতরে একজন মহিলার করুণ আর্তনাদ শোনাদার। এমত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আগ আগ বাড়িয়া গে জিকাইলা বাবারে তুমি নো দাঁড়ানো খেনে, আর তোমার তাবুর ভিতরে একজন মহিলার করুণ আর্তনা শোনা যায়, উনি খে আর তুমি তাই আইসো কুনান তাকি। তারা কইন আমরা গরিব মানুষ আইসি খলিফাতুল মুসলিমিন হজরতে উমরের সাক্ষাৎ পাইতাম, আর ও রাইত হয়ে গেছে অন তাবু টানাইয়া তাকিয়ে বলে তাবুর ভিতরে একজন মহিলার করুণ আর্তনা শোনা যায়, উনি খে বলে তে উনি আমার স্ত্রী, তে বেটে বেটিয়ে খান্দে খেনে বলে তে মহতরম আপনারে আমি সিনিয়র না, আমার স্ত্রী গর্ভবতী আর হঠাৎ করে প্রসব বেদনায় ধরি লইছে, এর কারণে আমার স্ত্রী একা অবস্থায় আমি তাবুর বাড়া ইয়া উবাই থাকছি। উমরে এইখান যেমনে ফুঞ্চন খাদিম রে কইন্ডে বাবা দৌড় তুল, আর আগে জলদি বাড়িত যাই, আর বাড়িত গিয়াও তান স্ত্রী মহতরমারে কইছেন আমার স্ত্রী জলদি করি আও, একটা বাচ্চা প্রসবকালীন সময় যেতা যেতা লাগে ওটা কিছু লো, আর আমি কিছু খাইবার মতো বস্তু লইমু, আর আমি রান্না করবো, আর তুমি তাবুর ভিতরে হামাইবাই আর ও বেটির সহযোগিতা করবাই। ইনো আইয়া খলিফাতুল মুসলিমিন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগছেন তোমার রান্দাত, আর তান স্ত্রী মহতরমারে ভিতরে দিছেন, আর ফু দিয়া আগুন তুলিতরা কুয়াশার কারণে ঠান্ডা হয়ে গেছে, আগুন উঠের না, দাড়ির চিফা বয় বয় তোমা আমার অবায় বারর হি বেটায় হইরে বেটা আইলো খান্তা কিরে আমরা রে রান্দিয়া পর্যন্ত খাওয়ানিত লাগি গেল, আর বেটি আর একজন আল্লাহ আমার বউরে সাহায্য করবার লাগি ই আল্লাহ ফিরিস্তা উরিস্তা ফাটাই দিলেন না কিতা। ইয়া আল্লাহ, কিছুক্ষণ যাইতে না যাইতে হঠাৎ করিয়া তাবুর ভিতর তাকে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মহতরমায় আওয়াজ দিছেন, হে খলিফাতুল মুসলিমিন, হে খলিফাতুল মুসলিমিন, আপনার সাথীরে জানাই দেউকা রব্বুল আলামিনে তানরে একজন ছেলে সন্তান দিলাইছে। ইকান ফুনিয়া যে বেটা উবাতি বেটায় কয় দুয়া আল্লাহ রে, যে বেটায় ফুদি আগুন তুলের ও বেটাও তো খলিফাতুল মুসলিমিন। ইয়া আল্লাহ, এই ওলা দরদি মানুষ, ওলা বালা মানুষ, ওলা ইনসাফর মানুষ, দুস্থকলার বুজুর্গ হল পরবর্তীতে কইলা নানি আগামী খাইল তুমি তাই যাইও, আমার রাজদরবারও যাওয়ার বাদে তোমার তান্ডে আমি সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবো। তে এই উমরের আদালত বাবাই বিচার দিছেন ছেলের বিরুদ্ধে, ইনসাফর বিচার হইব না বেইনসাফির?
ইনসাফর। ও তো ছেলে উঠিয়া কইল, মুসলিম জাহানোর বাচ্চা খলিফাতুল মুসলিমিন হজরত উমর, আমার বাবাই আমার বিরুদ্ধে বিচার দিছেন, কেস দায়ের করছেন, আপনি ইনসাফর বিচার করবা। তবে একটা জিনিস জানতাম চাই, সন্তানের উপরে মা বাবার হক আছে, মা বাবার অধিকার আছে, মা বাবার দাবি আছে। বাবার উপরে সন্তানের কোনো অধিকার আসেনি, বাবার উপরে সন্তানের কোনো হক আসেনি, বাবার উপরে সন্তানের কোনো দাবি আসেনি। যদি তাকে তে ওটা তা মেহরবানি করি ফয়লা বয়ান করি দেখা। ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, বাবার উপরে সন্তানের হক হইল তিনটা, বাবার উপরে সন্তানের দাবি হইল তিনটা, বাবার উপরে সন্তানের অধিকার হইল তিনটা। এক নম্বর হইল বাবায় শাদি করবার সময় দিনদার মহিলা দেখিয়া শাদি করতা। যদি দিনদার মহিলা দেখিয়া শাদি করেন তাহলে এর তাকিদে প্রোডাকশন হইব, এই সন্তানটা ভালো সন্তান হইব, এই সন্তানটা কিতে হইব, ভালো সন্তান হইব। এর কারণে বাবার উপরে সন্তানের অধিকার আর হক আর দাবির মাঝ থাকি সৈয়দনা হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, সন্তানের হক আর অধিকার আর দাবি এক নম্বরে হইল বাবায় শাদি করবার সময় একজন ধার্মিক মহিলা দেখিয়া, একজন খুদাবিরু মহিলা দেখিয়া, একজন আল্লাহওয়ালা মহিলা দেখিয়া, একজন মুত্তাকি পরহেজগার মহিলা দেখিয়া শাদি করতা। আয় রে হায়, একবার বারোই সুন্নানি খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়িলেইছেন, আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া দেখলা ফজরের জামাতর বাক্কা বাক্কি আছে, কইলারে একটু খান্দাবায় যাইছেন, গল্লিবায় গিয়ে একটু চক্কর দিয়া দেখি মানুষ ঘুম তাকে উঠিতরা, ঘুম তাকে উঠবার সময় মানছে তার দিনের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করে, খার কিতাব পরিকল্পনা তুলা ফুনমুখেও কোনো অসুবিধা যদি থাকে তে তার অসুবিধা ওখান কীভাবে দূর করা যায় সেই পন্থা অবলম্বন করমু। ও তো গেছেন এক বাড়ির খান্দাবায় যাইতরা ওই সময় শুনুন মায় মেয়েরে ঘুম তাকি জাগাইতরা, মা গো জলদি ঘুম তাকি উঠো। উমরে কইন দেখিছেন মায় ঘুম তাকি তুলিয়া মেয়েরে কি নির্দেশ দে, নমাজ পড়বার কথা হয় না আরো কোনটার কথা হয়। এমত অবস্থায় শুনুন মায় কইতরা বললেতে, হে মা জলদি করি ঘুম তাকি উঠিয়া আজকে বকরি দুহন করো, আর বকরি দুহন করিয়া খিরাইয়া দুধর মাঝে কিছু ফানি ফুরাইও, আইদ আমরার পয়সা বেশর দরকার, ও ভাই ফানি ফুরাইলে দুধ বেশ হইব, পয়সা বেশ হইম। এখান যেমনে কইছেন হইতেও মেয়েটাই উঠিয়া কয়, যুবতী মেয়ে উঠিয়া কয়, আম্মু আপনি কইরা দুধর মাঝে ফানি মিক্স করতাম, আর খলিফাতুল মুসলিমিন উমরে কইছেন ইতা জায়েজ না, ইতা ফারে না, ইলা দুধ ফানি ফুরাইলে দুকাবাদি হয়ে যাব, আল্লাহর আদালত দরা খাইলিমু, উমরর নুইটা নিষেধ। মায় উঠিয়া কইন উমর তোর ফিসে বই থাকছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া কইন বইলা আইর কিতা মাতো শুনিলেইতাম বালা দিনে, জুরে হোক সুবহানাল্লাহ। না মাত তো আরো লাম্পই গেছে। এমত অবস্থায় মা এখন দূর বেটি উমর তোর ফিসে বই থাকছুন, উমরে কোনো হুন্ডানি, ইনো তুই দুধর মাঝে ফানি ফুরাইবার কথা আমি কইয়ার, আর তুই দুধ দিয়ে ফানি ফুরাইলাস, উমরে কোনো দেখরানি তান বাড়ির থাকিয়া। এমত অবস্থায় মেয়ে উঠিয়া কয়, ও আম্মু উমরে যদিও হুনইন আর উমরে যদিও দেখইন না, উমরের মালিক আর তোমার আমার মালিক যে আল্লাহ, ই আল্লাহ নু দেখিলেইবা, ই আল্লাহ নু কিতা করবা, মাতইন না কিতা করবা দেখিলেই বা। হায় রে হায়, ইকান যেমনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনে হুনছন, হুনার বাদেও তাইন কইলা সুবহানাল্লাহ, দুধ বেসরা বেটির ফুড়ি হইলে কিত হইল, এই ফুড়ির মাঝে তাকওয়া আছে, এই ফুড়ির মাঝে এই মেয়েটার মাঝে খুদা বিরুতা আছে, আল্লাহর খৌফ আর ডর আর ভয় আছে। অতএব কিতা করতাম কিতা করতাম কিতা করতাম, তাইন গরর পিছনে বেরোর মাঝে একটা সাংকেতিক চিহ্ন দিয়া গেছেন কি, যেহেতু ফজরের রক্ত ইজার মসজিদে নববীত গিয়া ফজরের নমাজ পড়াইতা হও গেছেন গিয়া, আর দিনের বেলায় তান সিংহাসনও গিয়া বইছেন, আর সিংহাসনও বইয়া এমত অবস্থায় তাইন বাহিনী ফাটাইছেন, যাও অমুক গল্লিত অত নম্বর গড়ের মধ্যে গিয়া দেখবাই বেড়াত একটা চিহ্ন দেওয়া আছে, সাংকেতিক চিহ্ন। ও গড়ের মাঝে ফাইবাই গিয়া একজন বৃদ্ধা মহিলার একটা যুবতী মেয়ে দুইজন রে সসম্মানে আমার রাজ দরবারও আনিয়া হাজির করো। গেছেন বাহিনী, উমরের অর্ডার 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 অর্ডার, ইনো আর তো আতারে হাতারে কোনটা করবার কোনো সাসার সাহস নাই। ইনো গিয়া সসম্মানে হেরারে লইয়া ইতা হিতায় তো তরতরাইয়া খাফিতরা বলেতে উমরে তান রাজ দরবারও তলব করছেন, না জানি কিতা হইছে, ইয়া আল্লাহ হেনদেন খঞ্জি না আপনাই তোরে সসম্মানে নিবার লাগি কইছেন, আপনাই আমরার বাপ বঙ্গিয়ে লাগের তান মাতর কোনো কেইসর আসামি নাই, মনে হয় জীবনের ভাগ্যর চাকার পরিবর্তন ঘটি যেত। কারণ ওয়ারেন্টর আসামি ধরলে কিতা খুব সুন্দর করে চেয়ারও বুয়াইয়া সুফাত বুয়াইয়া আরামর সাথে আনেনি, মাতুই না
হ্যাঁ গিয়া যেমনে করে দি দৌড়বো আর দৌড়িয়া যে অত লড়িবাই অত টাইট, যত লড়িবাই অত টাইট, ঠিক না বে ঠিক? হায় রে হায়, দেখছই না নি দাদা তোমার ডাকাত তাকই না রাইছইন বাড়ি, তার বাড়িতে আবার বাদে নাতিয়ে দেখছইন খালি গুড়গুড়াইয়া দৌড়ার, লইছইন রাতিরে জাফটা মারিয়ার লইয়াও বুকু তারাইয়া মারছইন সিফা, যাত্রার লগে নাতিও খুলখুলাইয়া আসে, দাদিও খুলখুলাইয়া আসে। ই যাত্রাত মজা আছে নি না নাই? মাতকা মজা আছে নি না নাই? আর ওয়ারেন্টর আসামি 3 পিস গুড়িয়া দারোগায় খেরগরও ধরছে, খরে দি গিয়া ধরছে, কিতাব উদ্ভাও যত লড়িবা খুব আরাম দিব। মাতই না দৌড়ায় দৌড়ায় বহুত আছে রে ভাই, দৌড়ায় দৌড়ায় বহুত আছে। ওল্লা খান খলিফাতুল মুসলিমিনের যে বাহিনী পাঠাইছনি, বাহিনী কই না না আপনাইতে ডরাই না জানি, আমরা রে যেটা নির্দেশ দিয়া দিছনি তাই লাগে আপনাইন তোর জীবনের ভাগ্যর চাকার পরিবর্তন মনে হয় গড়ি দিত, কইছেন এহতেরামের সাথে সম্মানের সাথে আপনাইন তোর লইয়া দিতাম। ও তো লইয়া গেছইন, লইয়া যাওয়ার বাদে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন, হে দুধ বেচরা বেটি, হে দুধ বেচরা বেটি, হে দুধ বেচরা বেটি, তোমার যে মেয়ে যুবতী মেয়ে, ও মেয়েটারে তুমি যদি সম্মতি দেওতে আমি খলিফাতুল মুসলিমিনের ছেলের সাথে শাদি দিয়ে আনি লইতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা নুয়ে তান ছেলের লাগি দুধ বেচরা বেটির মেয়েরে প্রস্তাব দিলাইলা বিয়ার। সম্পদ কিতা দেখছইন? বলে তে ডাকা গুলিস্তান ও মার্কেট দুইটা ফাইলিব আমার ফুয়ায়। মাতই না ইলা কোনটা দেখছইন নি? না দেখছইন এই মেয়েটার মাঝে তাকওয়া আছে, এই মেয়েটার মাঝে কিতা আছে? তাকওয়া আছে। আর যদি তাকওয়াওয়ালা একজন মেয়েরে আমার ছেলের সাথে শাদি দিয়ে আনি লইতাম পারি, তাহলে এই মেয়ে আর এই ছেলের ঔরসটাকে রব্বুল আলামিনে যে প্রোডাকশন দিবা, আল্লাহওয়ালা মানুষের প্রোডাকশন দিবা, খুদাবির মানুষের প্রোডাকশন দিবা, সত্যিকারের বালা মানুষের প্রোডাকশন হইব, ঠিক না বে ঠিক? ও তো দুধ বেচরা বেটির হুড়িরে বিয়া দি লইয়া আইছেন মুসলিম জাহানোর বাচ্চা হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তান ছেলের লাগি। পরবর্তী পর্যায়ে ও বংশত থাকি রব্বুল আলামিনে হজরতে উমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তাআলা জান রে উমরে সানি বলা আবুলিয়া আখ্যায়িত হয়, এন রে এই নসল থেকে আল্লাহ দিয়া দিছেন, ঠিক না বে ঠিক? মাহতরম হাজিরিনে কেরাম, তো বাফর উপরে 3টা হক, 3টা দাবি, 3টা অধিকার। এর মধ্যে থাকি 1 নম্বর হইল বাবায় শাদি করবার সময় দিনদার মহিলা দেখিয়া শাদি করতা। আমরা তো মাশাআল্লাহ এখন নাতিরে বিয়া দিতা, কইনা সাবাত 12 হইছেন, কইনা সাবাত 12 বাদেও কোনোখানো গিয়া তোমার কইনা একজন পাইছেন, হওয়ার বাদেও তো দেখাত গিয়া কইতরা এসএসসির রেজাল্ট তোমার কি লাগো মাই, এইচএসসির রেজাল্ট কিলা হোসাইন, এই কলিমা নমাজ রোজা আছে নি, এই এসএসসির রিপোর্ট চাও, রেজাল্ট চাও, ইতা বাধা নিষেধ নাই, কিন্তু হবাজুরে অগ্রাধিকার দেও, হবাজুরে অগ্রাধিকার দেও। তুমি মুসলমান, তোমার ছেলের সাথে শাদি দিয়ে আনরায় যদি মহিলাটা দিনদার আনতে পারো, তাহলে এর থেকে প্রোডাকশন যেটা হইব আল্লাহওয়ালা মানুষের প্রোডাকশন হইব, ঠিক না বে ঠিক? মাহতরম হাজিরিনে কেরাম, আমরা তো এই সাইটে দুর্বল, আমরা এই সাইটে দুর্বল। আর ফুড়ির বালি আল্লাহ তো ইটা তো তোমার কইবার আরো কতটা বললেতে, আচ্ছা ঠিক আছে লগে তোমার ঠেলা গাড়ি আরো খান দিমু, কতটা এগুলা লাগে না নি? ইয়া আল্লাহ, এখন তো মেয়ে সন্তান রে ভাই 2 জন 3 জন যদি একজনের জন্ম নেগি, তে তার ফিকিরে চিন্তায় মাথা 2 দরবার উপক্রম হয়ে যায়। জমিন আছে মাত্র 3 কি, আর 3 ফুড়ি বিয়া দিবার সময় 3 কি আর তো আমার এমনি শেষ হয়ে দিব, এর বাদেও তো দামান দিয়ে ঠান্ডা করা যাইতো না, ঠিক না বেটি? আর মাশাআল্লাহ বিয়ার দিন যেদিন হয়, হ্যাঁ আল্লাহর রাসূল ফরমাইন আউলি মিন নিকাহ ওয়ালাউ বিশাতিন, আউলি মিন নিকাহ ওয়ালাউ বিশাতিন। আর যদি কুনতাদি পারো না তুমি বড়র পক্ষতা কিয়া অন্ততপক্ষে বখি একটা জবহরি অলিমা করো। আমরা তো মাশাআল্লাহ অলিমা সুন্নতর দিকে নাই, বরঞ্চ হলির বুকুর উপরে ফুকরি দিবার লাগি কুটুমুল কুটুমে কুটুমুন 14 সিঁড়ি লাগাইয়া খালি এক গাড়ির করে আরেক গাড়ি হলির বুকুর উপরে ফুকরি দিবা লাগে, ঠিক না বে ঠিক? আসেনি কোরআন হাদিসের কথা উলামা হযরতিন বয়াত আছে। মাহতরম হাজিরিনে কেরাম, আমরা উল্টা চলিয়ার, আমরা উল্টা চলিয়ার, সিধা ওই যাও এই দুনিয়ার চিরস্থায়ী খেয়ে থাকতা নাই। দুস্থ হল আর বুজুর্গ হল, তাইলে বাবার উপরে হক আর অধিকার আর দাবি হইল 3টা, সময় নাই। আর 2 নম্বর আর 3 নম্বর যেটা হি আলোচনা যাইবার সময় নাই, যেহেতু মাগরিবার সময় নিকটে, খালি নামটা হইলিয়ার যে বাবার উপরে 3টা হক, 3টা দাবি, 3টা অধিকার। 1 নম্বর দাবি হইল আমি হইয়ার না সৈয়দুনা হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমাইরা, খলিফাতুল মুসলিমিন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমাইরা। 1 নম্বর হইল বাবায় শাদি করবার সময় দিনদার মহিলা দেখিয়া শাদি করতা। 2 নম্বর হইল সন্তান জন্ম নেওয়ার বাদে সন্তানের বালা নাম রাখতা। আমরা তো টেম্পু বেবি হে ঠেলা গাড়ি আর কতটা খোলা গাছ রাখি দিই,
নামর আসর ফলে কিলা আসর ফলে এই আলোচনাতে হল যাইবার সময় নাই দুস্থ হল আর বুজুর্গ হল। আর 3 নম্বর বাবার উপরে হক আর দাবি আর অধিকার সন্তানের হইল যে বাবায় সন্তানরে দিনই শিক্ষা দিতা। আমরা এই 3টার মাঝে নম্বর পর্যন্ত আসির বিচার নিজে নিজে করিলাই। সন্তানটাকে দিন আমি বালা ব্যবহার পাইতাম, আমি সন্তানের হক যদি পুরা করিয়া থাকি তো অবশ্য সন্তানে আমার হক পুরা করব। আমি যদি সন্তানের অধিকারে পুরা করিয়া থাকি সন্তানে অবশ্য আমার অধিকারে পুরা করব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরার উপরে যে সমস্ত হক বর্তায় কামা হক্কা আঞ্জাম দিবার তৌফিক আনায়ত ফরমাক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।